সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় কৃষক বন্ধুরা, সবার আগে আমি একটি কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সে আপনার কমেন্ট দেখে অবশ্যই রিপ্লাই ভিডিও দেবো। আরেকটি কথা বলবো, যারা আমরা মুসলিম আছি অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সে যদি চান আমাদেরকে ভালো কিছু ফসল দেবেন, সব কিছু ভালো দেবেন, সে না চাইলে আমরা হাজার প্রকার কীটনাশক ব্যবহার করে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। তো প্রিয় কৃষক বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি আমার মরিচ চাষি ভাইদের জন্য। আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আগাছা। এই আগাছা, মরিচ গাছে যদি আগাছা থাকে, এই আগাছা যদি আমাদের তুলে ফেলি বা যদি ধ্বংস না করতে পারি, সেই গাছের কিন্তু মরিচ কিন্তু আমাদের ভালো হবে না। আপনি যে ক্ষেত্রে আমি দেখছি বা যাচ্ছি, যে দেখাচ্ছি আপনাদেরকে, এটা 4 দিন হয়েছে, 4 দিন বা 5 দিন হয়তো বা হয়েছে এই ক্ষেতে কিন্তু আগাছানাশক দেওয়া হয়েছে। তো দেখেন এই ক্ষেতের কিন্তু মরিচ গাছগুলো তেমন নাই, মানে শক্তি এই আগাছায় এমন পরিমাণ শেষ করে দিচ্ছে, ওর শক্তিটাকে একবারে নষ্ট করে দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই যে গাছগুলো তারপর যা আছে, এখানে আমি 2টা ওষুধ ব্যবহার করছি। এই মরিচ গাছের একটা সবচেয়ে ক্ষতিকারক একটা আগাছা আছে, আপনারা হয়তো চিনেন। যে আমি দেখাচ্ছি গ্রাম্য ভাষায়, আমি গ্রামের ভাষায় কথা বলি, গ্রামের যে ভাষায় বললে কৃষকরা বুঝবে, সেটা হচ্ছে ভাদাইলে কিন্তু কোনো কিছু প্র্যাকওয়ার্ড মেরেও কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় না। এই ভাদাইলে কিন্তু ধ্বংস করা, এই যে দেখেন পুরো ভুঁইটা আমি দেখাচ্ছি। এই ভাদাইলে আমি কিন্তু মরিচ গাছের গোড়ায় আসলেও স্প্রে করতে তাকে নিষেধ করছিলাম, যেন মরিচ গাছের গোড়ায় স্প্রে করলে মানে এই ওষুধটা লাগলে কিছু হবে না, মানে বলছি সাবধানতাভাবে দিতে, কারণ এর সাথে প্র্যাকওয়ার্ড দিচ্ছি। মরিচ গাছে যদি লাগে, সে কিন্তু মরিচ গাছের গোড়ায় একেবারেই না দেয়ই নাই, লাগলে কিন্তু কিছু হবে না। তারপরেও সে যেভাবে স্প্রে করছে তার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে ভাদাইলিয়া, যেটা ধ্বংস করা সম্ভবই হয় না, যেটা আপনার এর বীজগুলো থাকে বা হাঁটিগুলো মাটির নিচে থাকে, আপনি যতবারই তুলে ফেলান তার পরবর্তীতে কিন্তু হবেই। তো প্রিয় বন্ধুরা, আমরা কি ওষুধ ব্যবহার করছি সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে 2টা ওষুধের, একটা হচ্ছে মিমপেক্স কোম্পানির পাইরোগোল্ড। আপনারা দেখতেই পারছেন মিমপেক্স কোম্পানির পাইরোগোল্ড 10 WP। এটার গ্রুপ উপাদান হচ্ছে পাইরাজোসাল ফুরান ইথাইল, পাইরাজোসাল ফুরান ইথাইল, যার প্রতি কেজিতে 100 গ্রাম পাইরাজোসাল ফুরান ইথাইল আছে। ইহা সদ্য অঙ্কুরিত আগাছার চারার কাণ্ড ও মূল দ্বারা শোষিত হয়ে আগাছার বৃদ্ধি বন্ধ করে এবং আগাছা মানে মারা যাবে, আগাছা মারা যাবে। তো এই যে পাইরোগোল্ড, এই পাইরোগোল্ড আপনারা মরিচের ক্ষেতের জন্য খুবই সুন্দর। এটা কিন্তু ওষুধে আপনার এটা ধানের জন্য রেজিস্ট্রেশন করা, আসলে বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশন যেটা করা হয় তার চেয়ে কিন্তু অনেক ফসলে কাজ করে প্রিয় বন্ধুরা। তো এই যে দেখেন ভাদাইল, এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তার সাথে আমি আর একটা ওষুধ ব্যবহার করছি, কোনটা? সেটা হচ্ছে অ্যারক্সন বা আমরা প্যারাকোয়াট বলি, যে কোনো কোম্পানির আপনার হোক এবং যেটাই হোক, আপনি টাক বলে, যেটা আমরা টাক বলি, যেটা দিলে সমস্ত আগাছা ধ্বংস হয়, কিন্তু ভাদাইলে ধ্বংস হয় না। তো এই পাইরাগোল্ডের সাথে আমরা দেব কি প্যারাকোয়াট। এই যে আমি যে প্যারাকোয়াটটা দেখাচ্ছি, এইটা দিতে বের করে মানেন, আপনি এই গ্রুপের যে কোনো কোম্পানির প্যারাকোয়াট দিতে পারেন। এই প্যারাকোয়াটটা, এই যে অ্যারক্সন 200 SL, এই প্যারাকোয়াট, যার প্রতি লিটারে 276 গ্রাম প্যারাকোয়াট ও ডাইক্লোরাইড সল্ট আছে। তো এই যে আমরা 2টা ওষুধ, এই 2টা ওষুধ আমরা কীভাবে কতটুকু মাত্রায় দেবো? এই যে পাইরোগোল্ড, এই পাইরোগোল্ডটা আমরা এই যে 25 গ্রামের যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই পাইরোগোল্ড 25 গ্রাম পাইরোগোল্ড আমরা কি করব, 25 গ্রামের 16 লিটার যে পানি আছে, 16 লিটার ড্রামে 25 গ্রামের একটা প্যাকেট দিব। এবং যে প্যারাকোয়াট আছে 100 মিলি দিয়ে 16 লিটারে দিয়ে একসাথে 2টা ওষুধ একত্রিত করে স্প্রে করব। পাইরোগোল্ড 25 গ্রাম এবং 100 মিলি টাক, যেটা প্যারাকোয়াট, এই 2টা দিয়ে স্প্রে করে সুন্দর করে গাছের গোড়া দিয়ে একবার সব জায়গায় দিবেন, গাছের যেন পাতায় না লাগে, মানে গাছের পাতায় লাগলে ক্ষতি হবে। এটা কিন্তু এখানে প্যারাকোয়াট আছে, নষ্ট হয়ে যাবে গাছ। তো আমরা একটু সাবধানতা অবলম্বন করে দেবো। এই যে দেখেন ভাদাইলে বলতে কিছু থাকবে না ইনশাল্লাহ ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।